নমস্কার বন্ধুরা, আজকের রিডিংয়ে সকলকে স্বাগত জানাই। যারা পার্সোনাল রিডিং নিতে চান তারা আমাকে আমার হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবেন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ডিসক্রিপশান বক্সে পেয়ে যাবেন। এবার আসবো আজকের বিষয়ে। তবে বিষয়ে যাওয়ার আগে আমি একটা কথা বলতে চাই। আমি বলবো না ভাবছিলাম, কিন্তু তবুও কিছুদিন আগে না কিছুদিন ধরে আমার কমেন্ট বক্সে এমন এমন কমেন্ট আসছে যেগুলো কমেন্ট বক্সে জাস্ট রাখাই যায় না। হ্যাঁ, কি বলবো, কেন যে এই ধরনের কমেন্ট করে আমি বুঝে উঠতে পারি না। এটা নিজেদেরকে নিচে নামানো। ভালো লাগছে না, আপনি সরে যান। সব কিছু আপনার জন্য, সব কিছু আপনাকে দেখতে হবে। হ্যাঁ দেখুন, আমি রোজ রিডিং করব, আপনাদের সাথে রোজ রেজোনেট হবে, সেটা নাই মিলতে পারে, কিন্তু এমন এমন সব কমেন্ট করে যেগুলো আমি বুঝতে পারি না, কোথাকার রাগ এসে কমেন্ট বক্সে সেগুলোকে ঝাড়ে, সমস্ত রাগ এসে যেন আমার কমেন্ট বক্সে এসে যেন ঝাড়ছে, এরকম অবস্থা। হ্যাঁ, কিছুই না, আর কি করব, আমি ডিলিট করে দেবো, কী বা হবে। কিন্তু এগুলো কমেন্ট করা নিজেদেরকে না নিচে নামানো। হ্যাঁ কি বলবো, ধরুন আপনার কোনো দোকানের জিনিস ভালো লাগছে না, তাহলে কি আপনি সেই দোকানদারকে গিয়ে বলবেন আপনি আপনার দোকানটা বন্ধ করে দিন? পৃথিবীর সব কিছু আপনার নিয়মে নাও চলতে পারে। আমি জানি অনেকে বিরক্ত হচ্ছেন। অ্যাকচুয়ালি আমি কথাটা না অত্যন্ত দুঃখের সাথেই বলছি। আমারও যে বলতে খুব ভালো লাগছে তা নয়, আমি এগুলো নিয়ে কথা খুব কম বলি, অ্যাভয়েডই করি। কিন্তু কি করব, খারাপ লাগে। কেন এত, কি প্রবলেম? সব কিছু কি সবার জন্য? ভালো লাগছে না ভাই, সরে যাও, দেখো না। 13 সবার জন্য নয়। আর 13 তখনই রেজোনেট করে যে রিডিং করবে তার ট্রাস্ট, এবং যে দেখবে বা যে রিডিং করাতে আসবে তার ট্রাস্ট, দুজনের বিশ্বাস যখন এক জায়গায় আসবে তখন 13 রেজোনেট করবে। যাদের 13তে কোনো বিশ্বাসই নেই তাদের জন্য 13 নয়। ওকে, তো যাই হোক, কি আর করা যাবে, যার যেটা স্বভাব সে তো সেটা করবেই, আমাদেরকে এগোতে হবে। তো আজকের টপিক হলো, আজকে লাভ রিডিং করব, আপনার লাভ লাইফের অতীত, বর্তমান, ভবিষ্যৎ, এটাই আজকের টপিক। ওকে, তো দুটো কার্ড রেখেছি, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দুটো কার্ড বেছে নেবেন। পাইল নাম্বার 1-এ রয়েছে 3 অফ কাপস, পাইল নাম্বার 2-তে রয়েছে নাইট অফ সোয়ার্ডস। এই দুটো কার্ডের মধ্যে যেই কার্ডটা আপনাকে আকর্ষণ করছে সেই কার্ডটা আপনারা বেছে নিন। আমি শুরু করব পাইল নাম্বার 1-কে দিয়ে। পাইল নাম্বার 1, 3 অফ কাপস। তো দেখে নেব আপনাদের লাভ লাইফের অতীত, বর্তমান, ভবিষ্যৎ। অতীত, বর্তমান, ভবিষ্যৎ। এবার আমি একটা একটা করে খুলব, ওপেন করব। আচ্ছা, অতীত, পেজ অফ ওয়ান্স। বর্তমান, 8 অফ কাপস। অ্যান্ড ফিউচার, 10 অফ সোর্স। পাইল নাম্বার 1, আপনার অতীতে আমি দেখতে পাচ্ছি আপনার লাভ লাইফ নিয়ে একটা উৎসাহ ছিল, একটা একটা প্যাশন ছিল, একটা আকর্ষণের জায়গা ছিল। আমি না হঠাৎ করে এই দিকে আমার চোখ গেল। এই ফলগুলোকে কি কাটার চেষ্টা করছে? যাই হোক, অতীতে এরকম জায়গায় ছিলেন আপনি। হ্যাঁ, লাভ লাইফ নিয়ে আপনাদের ইন্টারেস্ট ছিল, আপনাদের উৎসাহ ছিল, আপনাদের মধ্যে একটা প্যাশন ছিল, একটা ছেলে মানুষই ব্যাপার ছিল। ছেলে মানুষই পাগলামো না থাকলে না কিছু হয় না। হ্যাঁ, কোনো কিছু নিয়ে যখন বাড়াবাড়ি করবেন তখনই দেখবেন সেইখানে আপনি কিছু করতে পারছেন না। হ্যাঁ, সবসময় অত ম্যাচুরিটি দিয়ে কিছু হয়ও না।
তো যাই হোক, এটা আপনার পাস্টের এনার্জি। হ্যাঁ, বর্তমানে আমি দেখতে পাচ্ছি একটু ডিট্যাচমেন্ট। লাভ লাইফ নিয়ে আপনাকে আমি একটু ডিট্যাচ দেখতে পাচ্ছি, অতটা উৎসাহ হয়তো নেই, বা আপনি এই মুহূর্তে হয়তো ওয়ার্ক অ্যালকোহলিক হয়ে উঠেছেন। আপনি হয়তো আপনার কাজের জগৎকে বেশি ইম্পর্টেন্স দিচ্ছেন, একটা নতুন করে নিজেকে খুঁজে পেতে চাইছেন, এরকম জায়গায় আমি আপনাকে দেখতে পাচ্ছি। আপনি একটু ইন্ট্রোভার্ট হয়ে উঠেছেন। এবং আপনার ফিউচার আমি দেখতে পাচ্ছি 10 অফ সোর্স। একটা সাইকেল এন্ড হবে আপনার লাভ লাইফে। হ্যাঁ, একটা পেইনফুল সাইকেল আপনার এন্ড হবে। আর এন্ড মানে আবার নিউ বিগিনিং, একটা এন্ডিং বিগিনিংয়ের গল্প দেখছি আমি ফিউচারে। এই ডিট্যাচমেন্টটা কেন? এমনি এমনি তো নয়, এত উৎসাহ, তারপর এই ডিট্যাচমেন্ট, নিশ্চয়ই কিছু ঘটেছে। আমি একটু ক্ল্যারিফাই করি। কিং অফ কাপস, আপনি ভীষণ রোম্যান্টিক আমি আপনাকে দেখতে পাচ্ছি। আপনার অতীতে আপনি ভীষণ ভীষণ রোম্যান্টিক ছিলেন। 4 অফ ওয়ান্স, দ্য মুন। পাইল নাম্বার 1, বর্তমান যেটা আমি বললাম, একটু আমি আপনাকে একটু ওয়ার্ক অ্যালকোহলিক, মানে কাজের জগৎ নিয়ে আপনাকে আমি ব্যস্ত দেখতে পাচ্ছি। হ্যাঁ, এটা যদিও ম্যারেজেরও কার্ড, তো আপনি যেন সব কিছু থেকে যেন ডিট্যাচ। এই ডিট্যাচমেন্টটা এই জন্য হতে পারে, লাভ লাইফকে স্বীকৃতি দেওয়ার জন্য, কাউকে জীবনে আনার জন্য, নিজেকে আগে তো মানে ফিনান্সিয়াল একটা জায়গায় নিজেকে স্ট্রং করতে হবে, সেই জন্যও হতে পারে হয়তো আপনি সব কিছু থেকে স্যাক্রিফাইস করে নিজেকে তৈরি করছেন। ধরুন আপনি বিয়ে করবেন, একটা সামাজিক অনুষ্ঠান করার জন্য একটা খরচা তো লাগবে। ধরুন আপনি বিয়ে করবেন, একটা সংসার পাততে একটা কারো মানে সেখানেও তো একটা কিছু মানে টাকা তো লাগবে, একটা খরচা তো বাড়ছে, তো সেই জায়গা থেকেও হতে পারে এটা। হ্যাঁ, কিন্তু একটা আলাদাই একটা এনার্জি আমি কারেন্ট দেখতে পাচ্ছি। অতীতে যেমন মানে হয় না যে একটা বাচ্চা যখন নতুন নতুন কিছু শিখছে তখন সব কিছুর প্রতি তার এত উৎসাহ, তারপর যখন আস্তে আস্তে সে ম্যাচিওর হয়ে যাচ্ছে, সে প্র্যাকটিক্যাল বাস্তব যেটা সেটা যখন বুঝতে শিখছে, তখন সে নিজেকে তৈরি করছে। হতে পারে আপনি আপনার ম্যারেজের জন্যই নিজেকে তৈরি করছেন, বাট আমি আপনাকে একটু ডিট্যাচ দেখতে পাচ্ছি। মানে আমাকে নিজেকে একটা জায়গায় যেতে হবে, নিজেকে একটা জায়গায় নিজেকে নিজের পায়ে দাঁড়াতে হবে, হ্যাঁ, নিজেকে একটা এম্পায়ার খাড়া করতে হবে, এরকম একটা জায়গায় আমি আপনাকে দেখতে পাচ্ছি কারেন্ট সিচুয়েশানে। তবে ফিউচারে দ্য মুন আর এখানে 10 অফ সোর্স, ডেফিনেটলি আপনাদের লাভ লাইফের একটা পেইনফুল সিচুয়েশান, হ্যাঁ, একটা এন্ড তো হচ্ছে। এই হতে পারে এই পাইলের না কারেন্ট সিচুয়েশানে অনেকে নো কন্ট্যাক্ট সিচুয়েশানে আছেন, কোনো কারণে একটা দূরত্ব তৈরি হয়েছে লাভ লাইফে। হ্যাঁ, ফিউচারেও আমি দেখতে পাচ্ছি দ্য মুন, একটা কালো অন্ধকার রাত্রি, হ্যাঁ, যেটা কিনা কাটবে আপনাদের, একটা পেইনফুল সাইকেল এন্ড হয়ে যাবে। ওকে, পাইল নাম্বার 1, আপনারা পছন্দ করেছেন 3 অফ কাপস। কারো কারোর জন্য এই সম্পর্কে কোনো থার্ড পার্টিও থাকতে পারে, এই ডিট্যাচমেন্টটা থার্ড পার্টির জন্যও হতে পারে। থার্ড পার্টি যে কেউ হতে পারে, আপনার বাড়ির লোক কি তার আপনার লাভার্স সে বাড়ির লোক কি অন্য কেউ, যে কেউ হতে পারে। একটা অবস্ট্রাকল হয়তো আছে সম্পর্কে, যার জন্য আপনারা আপনাদের লাভ লাইফটাকে এনজয় করতে পারছেন না। ঠিক ঠিক ঠিক।
ওকে, পাইল নাম্বার 1। তো এই ছিল আপনাদের রিডিং পাইল নাম্বার 1। যদি ভালো লেগে থাকে লাইক করে দেবেন, কতটা রেজোনেট করলো কমেন্ট করে জানাবেন। যদি ফার্স্ট টাইম আপনি আমার চ্যানেলে এসে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। এবার আমি যাব পাইল নাম্বার 2তে। পাইল নাম্বার 2, নাইট অফ সোর্স। পাইল নাম্বার 2, আপনাদের লাভ লাইফের অতীত, বর্তমান, ভবিষ্যৎ। পাইল নাম্বার 2। অতীত, বর্তমান, ভবিষ্যৎ। অতীত 2 of Wands, present 8 of Swords, future 3 of Wands. পাইল নাম্বার 2, আপনার কারেন্ট সিচুয়েশন আমি দেখতে পাচ্ছি একটু ফেঁসে আছেন। হ্যাঁ, মানে অতীতেও আমি আপনাকে দেখতে পাচ্ছি ফেঁসে আছেন, কারেন্ট সিচুয়েশনেও ফেঁসে আছেন। ফিউচারে যেন আপনি কারো হেল্প চাইছেন, আর যার কাছে হেল্প চাইছেন তাকে তো আমি দেখতেই পাচ্ছি না। আপনি এই কারেন্ট সিচুয়েশনে না আপনি লাভ লাইফ নিয়ে ভীষণ চিন্তিত। আপনি একটু দূরের চিন্তা করছেন। হতে পারে এখানে যারা আছেন অতীতে একটা ডিস্টেন্স হয়তো ছিল পার্টনারের থেকে, একটা ফিজিক্যাল ডিস্টেন্স বা একটা মেন্টাল ডিস্টেন্স ছিল। আমি একটু ক্ল্যারিফাই করব। The Empress, the Hermit, 7 of Coins. তো পাইল নাম্বার 2, পাইল নাম্বার 2, আপনার কারেন্ট সিচুয়েশন আমি দেখতে পাচ্ছি আপনি একা, সিঙ্গেল। হ্যাঁ, কোথাও যেন আপনি স্টাক হয়ে আছেন। আপনার লাভ লাইফ যে খুব ভালো স্মুথলি চলছে সেটা আমি দেখতে পাচ্ছি না। এবং ফিউচারেও আমি দেখতে পাচ্ছি 7 of Coins অ্যান্ড পজ হয়ে গেছে। আর আপনি যার সাথে ডিল করছেন আর আপনার দুজনের মধ্যে না একটা 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 পর্দা, একটা কেমন যেন একটা মানে ক্লিয়ারিটি নেই, এরকম একটা জায়গায় আমি দেখতে পাচ্ছি ফিউচার। আপনি যেন কারো হেল্প চাইছেন। কেন কি আপনি সামনের মানুষটাকে চিনতে পারছেন না। সে আপনার সামনে যেভাবে নিজেকে প্রেজেন্ট করছে আপনার মনে হচ্ছে সেটা ঠিক নয়, বা উনি সেরকমভাবে নিজেকে আপনার সামনে প্রেজেন্ট করছেন না। তার জন্য হয়তো আপনি কারো হেল্প চাইছেন। অ্যাকচুয়ালি সিঙ্গেল আছেন কেউ প্রেজেন্টে, তাছাড়াও একটা সেলফ রিফ্লেকশনেও আছেন। হ্যাঁ, কারেন্ট এনার্জি আপনারা লাভ লাইফ নিয়ে একটা সেলফ রিফ্লেকশনে আছেন, কারণ আপনি স্টাক হয়ে গেছেন বর্তমানে। হ্যাঁ, যে আমি কি করব, আমি তো এখানে আটকে গেলাম। তো প্রেজেন্টটা ঠিক করুন, তাহলে ফিউচারও ঠিক হয়ে যাবে। আপনি ডেফিনেটলি লাভ লাইফে কোথাও যেন আটকে গেছেন, আপনি বেরোতে পারছেন না এখান থেকে। অতীতে তো একটা সিদ্ধান্ত নিয়েছেন, একটা মানে মোটামুটি তাও গ্রোথ আপনি দেখতে পেয়েছেন। আপনার লাভ লাইফটা মানে অতীতটা আমি দেখতে পাচ্ছি, আপনার লাভ লাইফ আপনার পৃথিবীর মতন। হ্যাঁ, মানে
ভীষণ কেয়ারিং এরকম জায়গায় ছিল, বাট বর্তমানে আপনি কোথাও যেন স্টাক হয়ে গেছেন। এখন হয়তো নিজেকে নিজে কোশ্চেন করছেন। এখানে না আপনি যে লাভ লাইফে এন্ট্রি করেছেন সেটা হচ্ছে মানে অতীত আর কি, আমি যেটা বলছি মানে 2 অফ ওয়ান্স দিয়ে হতে পারে এখানে উইদাউট ক্লিয়ারিটি আপনি লাভ লাইফে এন্ট্রি করেছেন। আরও ক্লিয়ারিটির হয়তো প্রয়োজন ছিল আপনার, বা আরও সময় নেওয়ার প্রয়োজন ছিল। এখানে একটা ডিস্টেন্স দেখতে পাচ্ছি, তো তো যখন দূরত্ব থাকে তখন একটা কনফিউশন থাকে। আমরা যেই মানুষটাকে সামনাসামনি দেখতে পাবো, হ্যাঁ, তাকে যতটা চিনতে পারবো, যে মানুষটা দূরে থাকে তাকে তো আমরা ওভাবে অতটাও চিনতে পারবো না। একটা কনফিউশনের জায়গা, একটা সিদ্ধান্তহীনতার জায়গা আপনার অতীতেও ছিল, কিন্তু তবুও আপনি লাভ লাইফে এগিয়েছেন। হ্যাঁ, সম্পর্কটা গ্রো করেছে। কিন্তু আপনার বর্তমানে আমি দেখতে পাচ্ছি কোথাও আপনি স্টাক হয়ে গেছেন। এখন আপনি সেলফ রিফ্লেকশন করছেন, নিজেকে কোশ্চেন করছেন কী হবে এরপর কী হবে, এবং ফিউচারেই যেন আপনি আপনার সামনের মানুষটাকে একটু মুখোশধারী অবস্থায় দেখতে পাচ্ছেন, আপনি চিনতে পারছেন না, যার জন্য আপনার যেন কাউকে আপনার যেন একটা হেল্পের প্রয়োজন হচ্ছে, আপনি যেন কারো কাছে হেল্প চাইছেন। আপনারা না পছন্দও করেছেন নাইট অফ সোয়ার্ডস না সব কিছুর উল্টো দিকে দৌড়য়, কোনো বাধা বিপত্তি এরা মানে না। হ্যাঁ, সব কিছুকে অতিক্রম করার ক্ষমতা রাখে, যেটা কখনো কখনো কিন্তু খারাপও হয়। কেন কি সব সময় সবার বাধা অগ্রাহ্য করাটা ঠিক না। কখনো কখনো মানুষ মানে মানে বড়রা বিশেষ করে আমাদের ভালোর জন্যও তো কিছু বলে। তো যার সাথে যেভাবে রেজোনেট করবে সেভাবে নেবেন। পাইল নাম্বার 2 এরকম আমার মনে হচ্ছে। ফিউচারে যেন কোথাও যেন একটা পজ দেখতে পাচ্ছি আপনাদের সম্পর্কটা। তো এই ছিল আপনাদের রিডিং, পাইল নাম্বার 2। রিডিংটা ভালো লাগলে লাইক করে দেবেন, কমেন্ট করে জানাবেন কতটা রেজোনেট করলো। ফার্স্ট টাইম যদি আপনি আমার চ্যানেলে এসে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে আজকের রিডিংটা আমি এখানেই শেষ করছি, আবার দেখা হবে নেক্সট রিডিংয়ে। টাটা।